হ্যালো ফ্রেন্ডস, নারায়ণ বাঞ্জারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তো আজ এখন অনেক রাত, তো আমি এখন এখানে ব্লগটা এখন দিচ্ছি আর কি। তো এখানে আমি 4 পিস মাছ নিয়েছি, 3টা মাথা, একটা লেজা। আর এখানে আলু আর বেগুনকে লবণ দিয়ে হলুদ দিয়ে মাখিয়ে নিয়েছি। তো এটা শুধু আমাদের দুজনের জন্যই বানাচ্ছি। তো এখন দেখো মাছ ভাজা করে উঠে নিয়ে এখন এর মধ্যে আলুগুলোকে দিয়ে দিলাম। তা আলুগুলো বেগুনগুলো তো সবই মাখানো আছে লবণ হলুদ দিয়ে। আলুটাকে একটু ভেজে নিয়ে তারপরে এর মধ্যে আমি এখন বেগুনটাকে দিয়ে দেবো। আলুটা এখন ভেজে নিচ্ছি, লাল একটু হালকা মুজে গেলে এখন সাইড দিয়ে আমি বেগুনটাকে দিয়ে দিলাম। বেগুনটাকে দিয়ে নিয়ে এখন দুটোকে আমি ভেজে একটু নামিয়ে নেব। সব বেগুনগুলোকে দিয়ে দিলাম। তো ভাজা হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এখন এখানে আমি দেখো 4টা ডালের বড়ি ভেজে নিচ্ছি। তো একবেলা রান্না, ওই জন্য আর বেশি বড়ি দিইনি। তো বিয়েবাড়ি আছে। আর এখন এখানে দেখো তেলের মধ্যে আমি এখানে তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দিলাম। তো পাঁচফোড়ন ফোড়ন দিয়ে দেখি কীরকম লাগে, কোনোদিন খাইনি। এখন এর মধ্যে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন এর মধ্যে একটু আদার পেস্ট দিয়ে দিলাম। এখন একটু পেঁয়াজের পেস্টও দিয়ে দিলাম। আর লঙ্কার পেস্টটা আমি দিয়ে দিয়েছি, যেটা স্কিপ হয়ে গেছে। দিয়ে এখন এর মধ্যে টমেটো পেস্টটা দিয়ে দিলাম। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে এখন এর মধ্যে লবণ আর হলুদটা দিয়ে দিচ্ছি। লবণ হলুদটা দিয়ে এখন ভালো করে একটু মিশিয়ে নিয়ে এখন জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দিয়ে নিয়ে এখন এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো মিশিয়ে নিয়ে এখন এর মধ্যে বেগুন আর আলুটাকে দিয়ে দেবো। তো এখন এখানে বেগুন আলুটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে নিয়ে আবার ভালো করে মিশিয়ে নেব। দেখো ভালো করে মশলায় কষিয়ে নিচ্ছি বেগুন আলুর সাথে। তো কষিয়ে নিয়ে এখন এর মধ্যে আবার একটু গরম জল দিয়ে দেবো পরিমাণ মতো। জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ফুটে উঠলে এখন এর মধ্যে মাছগুলোকে ছেড়ে দেবো। এখন দেখো আমি এর মধ্যে মাছটাকে ছেড়ে দিলাম। মাছটাকে দিয়ে আমি এখানে ডালের বড়িটাকে দিয়ে দেবো। তো নতুন বন্ধুরা তোমরা যদি দেখে থাকো প্লিজ একটু কমেন্টস করবে আর সবাই সাবস্ক্রাইব করে পাশে আসবে। আর পুরনো বন্ধুরা তোমরা আমার পাশে থেকো। এখন এর উপর দিয়ে ধনেপাতা দিয়ে আমি এখন এটাকে নামিয়ে নেব। এভাবে আমার রান্নাটা শেষ হয়ে গেল। এখন ধনেপাতা ছিটিয়ে দিলাম। এইভাবে বেগুন আলু দিয়ে ডালের বড়ি দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোলটা হয়ে গেল। তো বন্ধুরা তোমরা যেন সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো এবং অবশ্যই আমার পাশে থেকো। নমস্কার।